রজবের মাহে রজব সামনে আমাদের 3-4 দিন বাদে ইনশাআল্লাহ শেষ জুম্মা আজকে। আল্লাহ আমাদের যদি হায়াতে রাখে আমরা রমজানকে স্বাগত জানানোর জন্য নবীজির সুন্নাহ অনুযায়ী রজব মাস এবং শাবান মাসে সিয়াম অর্থাৎ রোজা পালন করার জন্য আমরা সচেষ্ট থাকব। এখানে হাদিস শরীফ অনুযায়ী কমপক্ষে 8টা রোজা যদি আল্লাহর কোনো বান্দা বান্দি এবং নবীজির উম্মতি যদি রাখতে পারে রজব মাসে, বিরাট ফয়দা, অনেক আল্লাহর রসুলের নৈকট্য লাভ করা যায়। এরপরে শাবান মাসে রজব থেকে একটু বেশি, অন্তত 1-2টো রোজা বেশি। তারপরে রমজান এসে গেল। রমজান তো আল্লাহর হুকুম, 1 মাস রোজা আমাদের থাকতে হবে। এরপরে নবীজির নির্দেশ অনুযায়ী শাওয়াল মাসে 6টা। এই 4টা মাসকে শারীরিক ইবাদত অর্থাৎ রোজা রেখে, রোজার যে বিনিময়টা, এই 4 মাস আমরা যদি এটি সুন্নাহ অনুযায়ী নবীজিকে স্মরণ করতে পারি, তো আমি আশা করি একটা ইমানদারের জন্য জান্নাত পাওয়া কোনো ব্যাপার হবে না ইনশাআল্লাহ। তাই আমি উদত্ত আহ্বান জানাবো নবীজিকে অনুসরণ করার জন্য। আল্লাহর নির্দেশ সূরা নিসার 80 নম্বর আয়াত অনুযায়ী আমরা রজব মাসে কমপক্ষে 8টা, চেষ্টা করবো 13, 14, 15, আর রজব মাসের 26, 27 তো অবশ্যই থাকতে হবে, যে মিরাজে নিয়ে গেছিলেন আল্লাহ তাআলা, সেইতে শাবানের 13, 14, 15 অবশ্যই থাকার চেষ্টা করতে হবে, এবং বাকিটা বৃহস্পতি এবং সোমকে মিলায়। আর পুরো রমজান আর নেক্সট পরবর্তী মাস শাওয়াল মাস আল্লাহ চাইতো আমরা বৃহস্পতি সোম করে, অথবা 13, 14 শাওয়ালের, যার যেটা সুবিধা হয় 13, 14, 15 সেইভাবে 6টা রোজা আমরা ইনশাআল্লাহ নবীজির হুকুম পালন করবো। এই নিয়াত আমরা এখন করি। যদি আমাদের আল্লাহ তাআলা এর ভিতরে, আর ইতিকাফ একটা বিরাট ব্যাপার আছে, রমজান মাসের শেষ 10 রাত ইতিকাফের ভিতর কাটাইতে পারলে একটা রাত আছে 83 বছর 4 মাস ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ পাক দান করবেন নবীজির এই উম্মতিদের জন্য। আমরা এটাও চেষ্টা করব। আমরা ইনশাআল্লাহ এই মূলঘর পশ্চিমপাড়া জামে মসজিদে আমরা সম্মিলিতভাবে যে ইতিকাফ করি, এবার আমরা নিয়ত করলাম যে আল্লাহ যদি আমাদেরকে সুস্থ এবং হায়াতে রাখেন, আমরা এই মসজিদে শেষ 10 রাত এখানে ইতিকাফের ভিতরে কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আপনাদের কত উদত্ত আহ্বান, আমাদের এই প্রতিবেশী এবং এই মসজিদের মুসল্লিদের, আপনারা যাদের সম্ভব তারা আমাদের সাথে ইতিকাফে শরীক হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।